সম্মানিত হাজিরিন, আপনাদের অবগতির জন্য বর্তমান বিশ্বের মধ্যে যা শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি গাজওয়াতুল হিন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, রাসূল বলেন যে কিয়ামতের আগে দুইটা দল জান্নাতি হবে। কিয়ামতের মাঠে দুইটা যুদ্ধ হবে, আর এই দুইটা যুদ্ধের দুইটা দল জান্নাতি হবে। এক হচ্ছে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে। কি হবে? এই যে হিন্দুস্তান, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে বলেছেন যে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে। মুসলমানরা, ব্যাপক সংখ্যক মুসলমান সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, আর যারাই এই যুদ্ধে অংশগ্রহণ করবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি কি জান্নাতে যেতে চান? তাহলে এই গাজওয়াতুল হিন্দ আপনাকে শরীক হতেই হবে। গাজওয়াতুল হিন্দ খুব তাড়াতাড়ি হয়তো লেগে যাবে, এটা হয়তো আর বেশি দিন নাই, কারণ পিপিলিকার পাখা গজায় নাকি মরিবার তরে, ঠিক কিনা? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। দেখেন শেখ হাসিনা পতনের আগে কি শুরু করেছে, পতনের আগে যা শুরু করেছে, মারামারি কাটাকাটি সবচেয়ে বেশি করেছে পতনের আগে, তাই না? তার মানে এখান থেকে এটাই বোঝা যায় যে ওর মরণের সময় চলে আসছে, ওর পতনের সময় চলে এসেছে। নরেন্দ্র মোদী যা শুরু করেছে মুসলমানের সাথে, কাশ্মীরের মুসলমানের সাথে একদিন, পাকিস্তানের মুসলমানের সাথে একদিন, আর বাংলাদেশকে তো যখনই মন চায় তখন, বাংলাদেশকে যখনই মন চায় তখনই নির্যাতন। এই যে আমাদের সীমান্ত দিয়ে ওদের মন চাইলেই অনেকগুলো রোহিঙ্গাদেরকে, অনেকগুলো মানুষদেরকে ওই দিক বের করে দিয়েছে। কারণ মানবতা কিন্তু ওদের মধ্যে নাই, সব মানবতা খালি বাংলাদেশের মানুষের মধ্যে। আমরা তো অনেকগুলো 8 লাখ 9 লাখ আমরা পাইতেছি, তাই না? কথা বলেন না? 8 লাখ 9 লাখ আমরা পাইতেছি না। আপনারা 10-15টা পালতে পারবেন না। এই 10-15টা পালতে আপনাদের সমস্যা করি। এই 10-15টা 20-25টা এক দেশ যা আছে এগুলোকে পার করে দিয়েছে বাংলাদেশ। দেখেন, তার মানে এখান থেকে এটাই বোঝা যায় এই হিন্দু সম্প্রদায়, এদের মধ্যে কোনো মানবতা নাই, এদের মধ্যে যে মানবতার কিচ্ছুই নাই। কারণ এই মানুষগুলাকে যদি সযত্নে রাখতো তাহলে আমরা ভাবতাম যে এদের মধ্যে মানবতা আছে। যেহেতু কাঁটাতার শেষ, কাঁটাতারের ভিতর দিয়ে বের করে দিয়েছে, তার মানে এদের মধ্যে মানবতা। বাঙালি পাইলে এরা গুলি করে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখে। সম্মানিত হাজিরিন, এই গাজওয়াতুল হিন্দ প্রতিটা মুসলমানের চেতনার মধ্যে থাকতে হবে। কোন মুসলমান যদি গাজওয়াতুল হিন্দের চেতনায় নিয়ে থাকে আর গাজওয়াতুল হিন্দে শরীক হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এই দিল্লি, এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে কয়েকশো বছর, মুসলমানরা শাসন করেছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের যা যা কিছু আছে, সৌন্দর্য যা কিছু আছে, সব মুসলমানের। আল্লাহু আকবার। সব মুসলমানের। আর ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি 80 বছর পর পর এই ইহুদিদের পতন হয়। কত বছর? 80 বছর পর পর। তার মধ্যে আরো 2.5 বছর আছে। কয় বছর? এই জন্য মরণ দাম, এই পাশে হিন্দু, এই পাশে নরেন্দ্র মোদী, আর ওই পাশে ইসরায়েল, দুইটা এক হয়ে মরণ দাম দিতেছে। এদের তলা নড়বড় করতেছে, যে কোনো মুহূর্তেই এরা পিছলে পড়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে এদের নাম মুছে যাবে। দেখবেন পৃথিবীর মানচিত্র থেকে। ওই যে শেখ হাসিনা পতনের আগের সপ্তাহে আপনাদেরকে বলছিলাম না যে কচুর পাতার পানির মতো টলমল শুরু হয়েছে, যে কোনো মুহূর্তেই পিছলে পড়ে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম, মনে আছে আপনাদের? পরের সপ্তাহেই চলে গেছে, মনে আছে? হ্যাঁ, পরের সপ্তাহেই চলে গেছে। কারণ এটা একটা সূত্র আছে, যারা দেখবেন অত্যাচার বেশি করবে, মনে রাখবেন আপনার সমাজের মধ্যেও যদি কারো অত্যাচার বেশি হয় তাহলে ভাববেন এর পতন খুব নিকটে। এটা যেখানেই হোক, আপনার সমাজে হোক আর আপনার সাথে কারো হোক, যেই হোক, যদি ভাবেন যে এর পতন এর কেন অত্যাচার এত বেশি হয়েছে, এত অত্যাচার কেন করে, কথায় কথায় মানুষকে গালিগালাজ দেয়, কথায় কথায় অত্যাচার করে, তাহলে আপনার কিছু করার লাগবে না, উপর থেকে বিচার চলে আসবে অটোমেটিক। উপর থেকে বিচার চলে আসবে, উপর থেকে। সম্মানিত হাজিরিন, তাই আসুন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে তারা জান্নাতি। তারা কি? আর 2 নম্বর দল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, ইমাম মাহদী পৃথিবীতে আসবেন, এই দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা জান্নাতি। এই 2 গ্রুপ জান্নাতি গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়ে গেছেন যে কিয়ামতের আগে 2টা দল হবে, এই 2টা দলই হচ্ছে জান্নাতি। এক দল যারা শরীক হবে গাজওয়াতুল হিন্দে, হিন্দুদের সাথে ওই হিন্দুস্তানের সাথে যারা যুদ্ধ করবে তারা হবে জান্নাতি, শরীক হলে জান্নাতি। আর আরেক দল হলো যারা দাজ্জালের যুদ্ধে দাজ্জালের সাথে যুদ্ধ করবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হবে, ইমাম মাহদীর সৈনিক হবে, তারা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি হায়াত দেয় তাহলে যেন ঈমান বৃদ্ধি করে দেয়, ঈমান বৃদ্ধি করে দেয়, আর যেন গাজওয়াতুল হিন্দে শরীক হওয়ার তৌফিক দিয়ে দেয়। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।